আমরা বাংলাদেশের একটা টোটালি আনস্কিল জনগোষ্ঠীকে জবের ব্যবস্থা করে দিয়েছি। টোটাল আনস্কিল জনগোষ্ঠী, আপনি এটা সার্ভে করলেই পাবেন। আমি বলবো না যে শিশু শ্রম নাই, একদম না বললেই না। সেই শিশু শ্রমের নামে কিন্তু ঢালাওভাবে আপনি বলতে পারেন না, সেটা হয়তো স্ট্রিট ফুডে থাকতে পারে, কিন্তু আমরা যারা কমপ্লায়েন্স ব্যবসা করছি আমাদের 16 বছরের নিচে কোনো লোক নাই, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা শুধুমাত্র ট্রেড ইউনিয়নের লোক নানানভাবে তাদের ফায়দা লুটার জন্য মিথ্যা প্রপাগান্ডা করছে। আপনি একটা গার্মেন্টসের স্ট্যান্ডার্ডে তো একটা রেস্তোরাঁ চলতে পারে না। আমি এটার জন্য কি অ্যাকাউন্টেন্ট রাখবো? আমি এটার জন্য কি এটা লেবার অফিসার রাখবো? আমি এটার জন্য কি আরেকটা বিষয় যেটা বলা হয় নাই, এই টোটাল রেস্তোরাঁ সেক্টর নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে। এই কর্পোরেটরাই ব্যবসা হাতিয়ে নিতে চাচ্ছে। আপনি জানেন, আমি নাম বলবো না, কিছুদিন আগে আপনি একটা রেস্তোরাঁ সেক্টর অলরেডি তারা 4-5টা শোরুম খুলেছে, তারা 600 রেস্তোরাঁ খুলবে এবং তারা ট্রেড ইউনিয়নকে ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে, এবং তারা এই কর্পোরেটরা ব্যবসাটা তুলে নিয়ে যাবে, ব্যবসাটা নিয়ে যাবে। মার্কেট আমরা রেডি করেছি বেকারির মতো। বেকারি শিল্প আপনি দেখবেন যে কয়েক লক্ষ বেকারি ছিল, সেই বেকারিকে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়িয়ে বেকারি অস্বাস্থ্যকর, বেকারি এই প্রবলেম, তাদের মিডিয়া আছে, তাদের অনুগত লোকজন আছে, তারা ওইভাবে ম্যানিপুলেট করে কাস্টমার মাইন্ডে তারা বেকারিটাকে প্রশ্নবিদ্ধ করেছে। বেকারি প্রশ্নবিদ্ধ করে এখন দেখবেন 4-5টা কোম্পানির কাছে টোটাল মার্কেট, প্রায় 12,000 কোটি টাকার মার্কেট 4-5টা কোম্পানির কাছে। ঠিক ওই রকম এই রেস্তোরাঁ সেক্টর তারা নিয়ে যাওয়ার জন্য এই ষড়যন্ত্রগুলো করছে। আপনারা দেখবেন, আমি বলেছি 4 বছর যাবৎ বলছি, বেকারি শেষ, এখন ধরবে রেস্তোরাঁ। মুড়ির ব্যবসা থেকে শুরু করে ঝাড়ুর ব্যবসা, জুতার ব্যবসা, চপ্পলের ব্যবসা, এমন কোনো ব্যবসা নেই যে তারা করবে না। তাদের টার্গেট এখানে তারা কোনো ক্ষুদ্র ব্যবসায়ী রাখবে না, তাদের টার্গেট কোনো এসএমই খাত থাকবে না। এই জন্য এসএমই সেক্টর এমনভাবে দুর্বল করে রাখা হয়েছে, আমাদেরকে কোনো লোন দেওয়া হয় না, এসএমই সেক্টরে কোনো সাপোর্ট নাই, কিচ্ছু নাই। শুধু নাম কাওয়াস্তে কিছু লোক ওইখানে বসবে, এসএমই ফাউন্ডেশন বলেন, এসএমই খাতে বরাদ্দ দিবে, কিন্তু সরকার বরাদ্দ দিবে, কিন্তু তারা আমাদের এসএমই খাতে বরাদ্দ দিবে না। এই টোটাল একটা রাষ্ট্রযন্ত্রের সিন্ডিকেট। আপনি দেখবেন যে ট্যাক্স যারা নির্ধারণ করে তারা রিটায়ারমেন্টের পরে বড় কোম্পানিগুলোতে যায়, বিভিন্ন পলিসি মেকাররা রিটায়ারমেন্টের পরে ওই বড় কোম্পানিতে বিশাল বেতনে চাকরি করে। সুতরাং আমরা নতুন সরকারের কাছে আবেদন করব, এই লুটেরা, এই কর্পোরেটদেরকে যেন এই রিটেল ব্যবসায় ঢুকতে না দেওয়া হয়। একটা শিল্পনীতি করা উচিত যে কে কোন ব্যবসা করবে, কে কোনটা করবে না। এই তাদেরকে থামানোর যদি এখনও না হয়, তাহলে টোটাল আজ থেকে 10 বছর পরে দেখবেন টোটাল ব্যবসাটা ওদের কাছে চলে যাবে, ক্ষুদ্র উদ্যোক্তা বলে আর কিছু থাকবে না। জি ভাই, ভাই জি ভাই, রাস্তায় অমুক বিরিয়ানি হাউস, অমুক চপ হাউস, ছড়িয়ে আছে রাস্তায়। মানুষ একটু শান্তিতে, ভালো পরিবেশে, নিরাপদ খাদ্য খাবে, স্বাস্থ্যসম্মত খাদ্য খাবে, মানুষ চায়। এইভাবে তারা যে ব্যবসা খুঁজেছে, এটা স্বাস্থ্যসম্মত কিনা এবং আপনাদের এই কারণে ব্যবসা কি হয় কিনা। আমি একটু বলি বৈষম্যটা কিভাবে হয়। আমার পাশে একটা দোকান, যার ট্যাক্স নাই, ভ্যাট নাই, কমার্শিয়াল কিচ্ছু নাই, সে যে দামে বিক্রি করে আমি ওই দামে বিক্রি করতে পারবো না। সে কোন পরিবেশে করে, কোনো তদারকি নাই। আমরা স্ট্রিট ফুডের বিরুদ্ধে না, আমরা বলেছি স্ট্রিট ফুডকে একটা নিবন্ধনের আওতায়, একটা রেগুলেশনের আওতায় আনতে হবে, এবং আমি যে আইনটা মানছি তাকেও সেই আইনটা মানতে হবে। তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, কোনো ব্যবসায় আনহেলদি কম্পিটিশন থাকবে না। কিন্তু এইটা তো দিনের পর দিন, আরেকটা বিষয়, আমাদের দেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে, তারা কোথাও না কোথাও একটা কিছু নিয়ে বসে যাচ্ছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। তাহলে তো আমরা আমরা তো কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছি। কারণ সরকারকে আমার ভ্যাট দিতে হয়, আমার ট্যাক্স দিতে হয়, সবই করতে হয়, কিন্তু আমার পাশে যারা আছে তাদের কিছুই করতে হয় না। তাদের কাছ থেকে মাসেহারা নিচ্ছে কারা? নাম কস্তে মাসেহারা, ট্যাক্স ভ্যাটের লোকজন নিচ্ছে, অন্যান্য লোকজন নিচ্ছে, কিন্তু আমাকে তো সব কমপ্লেন্স মেনটেন করতে হয়। আমাকে প্রত্যেকটা পদে পদে টেনে ধরে রাখা হয়েছে। আমাকে নিবন্ধনের নামে লাইসেন্স দেওয়া হচ্ছে না, ডিসি লাইসেন্সের, এমনভাবে আপনাকে কিছু টাইটেরিয়া দিয়ে দেওয়া হচ্ছে, টাইটেরিয়া ফুলফিল করা সম্ভব না। আপনি আগে বলবেন রাজকে যাও, রাজক বলবে ওর কাছে যাও, ও বলবে ট্রেড লাইসেন্সের কাছে যাও, ট্রেড লাইসেন্স বলবে পরিবেশের কাছে যাও, পরিবেশ বলবে তুমি ফায়ার লাইসেন্স যাও। আপনি জানেন ফায়ারের অভিযানের নামে একটা বিরাট ধান্দা চলতেছে, ফায়ারের লাইসেন্স আমাদেরকে দেওয়া হচ্ছে না, ফায়ার ট্রেনিংয়ের নামে কিছুই হচ্ছে না, শুধু জায়গায় জায়গায় কিছু গোষ্ঠীকে বসিয়ে দেওয়া হচ্ছে। দেখান, কিন্তু তারা কি আজকে বিপদগ্রস্ত নয়? ট্রেড ইউনিয়নের নামে যে হয়রানিটা হচ্ছে, এটা কি অনুধাবন করার ক্ষমতা আপনাদের নাই? নাম বলতে হবে আমাকে, আপনারা খুঁজলেই তো পাবেন কারা চাঁদাবাজি করছে মাঠ পর্যায়ে। জি
আমরা অভিযোগ করেছি, সরকার ইনভেস্টিগেশন করবে কারা করছে। আমরা মামলা করে কি আমাদের ব্যবসা বন্ধ করে দিব? আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযোগ করে আমরা বলেছি সরকার পলিসি ঠিক করলে এটা বন্ধ হয়ে যাবে। সরকার পলিসি ঠিক করতে বলেন যাতে এটা না করতে পারে। ট্রেড ইউনিয়নের সাথে সরকারের পলিসি আছে। আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যেইভাবে কমপ্লায়েন্স চাপিয়ে দেওয়া হয়েছে, সেম জিনিস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের তো ইন্ডাস্ট্রির মতো চলে না ভাইয়া, আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী আমরা। আর কোনো কোশ্চেন আছে ভাই? ওকে,